বন্ধুরা, দ্য বং গ্রিনারি চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সর্বানন্দ। তো আজকে দেখব ট্রপিক্যাল জবা, যেটা পুনে ভ্যারাইটি বা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি পরিচর্যা একবারে দেখব। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিও। জবা গাছের প্রথম হচ্ছে মিডিয়া হতে হবে ওয়েল ড্রেনেজ, কারণ বর্ষাকালে সবথেকে বড় সমস্যা হচ্ছে জবা গাছের। আর যদি মাটিতে জল থাকে তো শিকড় পচে যাওয়ার একটা সবথেকে বড় টেন্ডেন্সি থাকে। তো মাটি হবে ওয়েল ড্রেনেজ। তো মাটিতে ধরো 50% মাটি, তার মধ্যে 40% বালি আর 10% গোবর সার দিয়ে প্রতিস্থাপন করবে। তো এটা হচ্ছে ফার্স্ট পটিংয়ের প্রতিস্থাপন, সেটা মোটামুটি 30 দিন থাকবে। আর সেই 30 দিনের পরিচর্যার মধ্যে তোমরা দেবে 1261, আর তাছাড়া অন্য কিছু দেবে না। আর তোমরা তার মিডিলে তারপর মানে 1 মাস পর তোমরা ওখান যখন স্টার্ট করছো তখন দেবে হচ্ছে ব্যালেন্স এনপিকে 19-19 দিতে পারো, 20-20 দিতে পারো। তোমরা ব্যালেন্স এনপিকে দেওয়ার পর তোমরা দেবে হচ্ছে 13-0-45, যেটার মধ্যে ফসফেটের পরিমাণ পুরো 0। তো জবা গাছ ফসফেট পছন্দ করে না, যখন ফুল আসবে তখন পটাশিয়ামের প্রয়োজন, সেই কারণে 13-0-45 তোমরা ইউজ করতে পারো। আর তার মিডিলে মানে মান্থে যদি ধরো উইকলি 7 দিনের মধ্যে ধরো উইকলি ধরো একবার করে ইউজ করছো হচ্ছে 13-0-45, তো তার মিডিলে একটা করে হচ্ছে 0-0-50 ইউজ করতে পারো পটাশিয়ামের ঘাটতি মেটানোর জন্য। বা তোমরা যদি মনে করো যে কলার খোসা দেবে, আলুর খোসা দেবে, সেগুলোকে জলে ভিজিয়ে রেখে ওভারনাইট ভিজিয়ে রাখবে, বা 3-4 দিন ভিজিয়ে রাখতেও পারো যদি সময় থাকে। তো সেটা ভিজিয়েও তোমরা সপ্তাহে একবার করে ইউজ করবে, তাতে ফুলের কিন্তু সংখ্যা বাড়বে এবং ফুল খুব ভালো হবে। তো এটা হচ্ছে প্রথমত খাবারের গেল। আর রোগ বলতে রোগ হচ্ছে মিলিবাগের সমস্যা থাকে। সেই মিলিবাগ সমস্যা মেটাতে গেলে তোমরা পেস্টিসাইড ইউজ করবে, তার সঙ্গে সপ্তাহে একবার করি। আর তোমরা যদি মনে করো না আমি বাড়িতেই বাড়ির জিনিস ইউজ করব, সেখানে তোমরা ইউজ করতে পারো যে রসুনের কোয়া, লঙ্কা আর একটা যে কোনো শ্যাম্পু বা সার্ফ জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে সেটাকে মোটামুটি 1 দিন রেখে দেওয়ার পর সেটাকে তোমরা গাছে স্প্রে করবে। সেটা কিন্তু 3 দিন গ্যাপে স্প্রে করতে হবে, না হলে কিন্তু মিলিবাগ যাবে না। আর মিলিবাগ যেখানে হবে সেটাকে একটু স্পিরিট জল দিয়ে, যে কোনো যে কল দিয়ে ধরো স্পিরিটে জল পড়ছে বা হাতের যদি জোরে, সেই মিলিবাগগুলোকে ধুয়ে দিতে হবে, না হলে কিন্তু মিলিবাগ যাওয়া খুব প্রবলেম করে। আর আরেকটাও হতে পারে, তোমরা যদি আশেপাশের দোকানে যদি তোমরা তামাক পাতাকেও ভিজিয়ে রেখে তোমরা কিন্তু স্প্রে করলেও হয়। তো এটা হচ্ছে মিলিবাগের সমস্যা গেল। ভ্যারাইটির জবা, যে জবাই বলো না কেন, সেই জবার সব ফুল কিন্তু গরমেই হয়। আর পাতা কিন্তু অতিরিক্ত হিট যখন মোটামুটি 35-40 ওপরে যখন টেম্পারেচার উঠে যায়, তখন কিন্তু ফুলের পরিমাণ কমিয়ে দিতে পারে গাছ। সেখানে তোমাদের করণীয় হচ্ছে পাতা দেখবে সাইজ ছোট হয়ে যাবে, বড় ধরো সাইজের পাতা সেটা ছোট হয়ে যাবে সাইজে। তো তখন বুঝতে গেলে তখন দেখবে জলটা ঠিকঠাকভাবে দেবে, খুব গরমে মোটামুটি দিনে 2 বার করে জল দেবে। আর পাতা যখন সাইজ ছোট হয়ে যাবে তখন তোমরা ওই টবের তলায় একটা পাটাতন বা ইট দিয়ে সেটাকে একটা সেমি শেডে রাখবে। যখন খুব টেম্পারেচার হাই হয়ে যাবে দিনের বেলায়, তখন একটু সেমি শেডে রাখার চেষ্টা করবে, যাতে গাছটা ওভারহিট না হয়ে যায়। কারণ নিচের শিকড়ের হচ্ছে ধরো হিট, যে ছাদের যে হিটটা সেটা শিকড় পাচ্ছে, তো সেই কারণে অনেক সময় গাছের কিন্তু সমস্যা হতে পারে। অনেকের গাছে ফুল আসে না, অনেক দিন ধরে দেখা গেল গাছে ফুল আসছে না, তখন তোমরা কি করবে, সেখানে তোমরা 0-0-50 কিন্তু পাতায় স্প্রে করবে। তখন দেখবে যে পাতা স্প্রে করলে তখন কিন্তু অটোমেটিক্যালি ফুল চলে আসছে। অথবা যদি মনে করো যে তাও হয়তো আসছে না, অনেকের হয়তো নাও আসতে পারে, তো তখন তোমরা যে কোনো একটা পিজিআর একটা স্প্রে করবে, দেখবে অটোমেটিক্যালি তখন কিন্তু অলমোস্ট ফুল চলে আসবে। মাটি কিন্তু খুব ভেজা না থাকে, যেন হালকা ড্রাই থাকে। আমি তোমাকে দেখাই মাটিটা। দেখো মাটি হবে এরকম, ঠিক আছে, যে জল ভাব নেই কিন্তু শুকনোও আছে, এরকমভাবে মুঠো হচ্ছে না বেশি। তো এরকম হবে মাটি, এই যে আমি হাত দিলেই ভেঙে যাচ্ছে, তো এরকম হবে মাটি। তো যারা নতুন গাছ নিয়ে আসছো, যে কিভাবে মাটি তৈরি করব বা কিভাবে সমস্ত কিছু করব, সেটা তো বলেই দিলাম প্রথমেই। আর প্রথমে যখন গাছ নিয়ে আসলে পটিং করলে তোমরা চেষ্টা করবে একটা বড় গাছের নিচে
মোটামুটি 7 দিন রেখে দেওয়ার। আর রুট বলটাকে যাতে খুব বেশি হ্যাম্পার না করার, জলে ধুয়ে নেবে, নিলেও নিতে পারো, কারণ পুনে ভ্যারাইটি যখন আসে বাইরে থেকে তখন কিন্তু মাটিগুলো হার্ডি মাটি চলে আসে, এঁটেল মাটি, একদম টাইট মাটি চলে আসে। সেই জায়গা থেকে তোমরা কিন্তু ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে পটিং মিডিয়া রেডি করে নিয়ে মোটামুটি 20-21 দিন আগে পটিং মিডিয়া রেডি করে নেবে। তারপর তোমরা গাছটা প্রতিস্থাপন করবে। করে নেওয়ার পর তোমরা মোটামুটি 1 গ্রাম 1 লিটার জলে হিউমিক অ্যাসিড দিয়ে প্রতিস্থাপন করবে। করার পর একটা ছাওয়াযুক্ত জায়গায় তোমরা গাছটাকে রেখে দেবে 7 দিন ধরে। 7 দিন তোমরা যতক্ষণ না জল শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত জল দেবে না। সেই জল না দেওয়ার পর যখন দেখবে মিডিয়া মোটামুটি শুকিয়ে এসছে তখন তোমরা জল দেবে। তো এই গেল টোটাল মোটামুটি জবা গাছের যে পরিচর্যা। আমেরিকান বলো বা পুনে বলো, অস্ট্রেলিয়ান বলো বা দেশি বলো, মোটামুটি অ্যাভারেজ সবই একই রকম, প্রায় একটু এদিক ওদিক থাকে। এগুলো হচ্ছে ভ্যারাইটি, আর ওগুলো হচ্ছে দেশি ভ্যারাইটি খুব হার্ডি ভ্যারাইটি হয়। তো সেই কারণেই যদি গ্রাফটিং করে নাও দেশি ভ্যারাইটির ওপর তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি মনে করো প্লেন গাছ, তো প্লেন একদম পুনে ভ্যারাইটিরই হচ্ছে রুট সমস্ত কিছু। তো সেই ক্ষেত্রে তোমাদের পরিচর্যাটা এক্সট্রা হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আরও বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য। তো চলো নেক্সট ভিডিও দেখা হবে।